হ্যাপি সানডে বন্ধুরা, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন একটা ভিডিওতে। আজকে রবিবার, আর দেখো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। একটা ছোট ব্লগ শেয়ার করুম আজকে। আর আজকে প্রচণ্ড কাজের চাপ, আজকে বাড়িতে অনেক লোকজন আসবে। তো এখানে দেখো আমি এখন বিছানার চাদর বিছাচ্ছি। আর এখানে বলতে শরীরটা আমার বেশি ভালো না। ব্লাড টেস্ট দিয়েছি, থাইরয়েড, ইউরিক অ্যাসিড। তো সন্দেহমূলক আছে কিনা আগে পরীক্ষা দিতে রক্ত পরীক্ষা দিয়েছি। তো তারপরে দেখা যাক রিপোর্ট কি আসে। হাত পায়ে প্রচণ্ড ব্যথা। তো এখানে দেখো কাজ আজকে বাড়িতে লোকজন আসবে। তো লোকজন কারা এখন আর বলছি না, পরে বলবো। আর এখন দেখো আগে ঘরটি আমি গুছাই তাড়াতাড়ি কইরা, ছোট ব্লগ শেয়ার করতেছি কারণ প্রচুর কাজ করতে হইব আজকে। আর ভিডিও করার টাইমই পাইতেছি না। তো যাক, আমি এখন এই দুটা রুম গুছামু। দেখো ওই রুমটা কিন্তু অলরেডি গুছাই লাইছি, কিন্তু দেখো তোমার কাছে লাস্ট মুহূর্তটা দেখাইছি না, জাস্ট একটু একটু দেখাইতেছি। আর এই দেখো এই রুমের মধ্যে ওই রুমের থেকে বেশ গ্রিন কালার বেডশিটটা তুললা ওই রুমের তো সাদাটা বিছাইছি। আর এখানে দেখো আমি এখন ওই গ্রিন কালারটা এটার উপরে বিছাইলাম, কারণ এই কিছুক্ষণ সময় লেগে তারপরে আবার তো তুইলালামও, সাদাটা তুইলালামও। তো এদিকে দেখো অনেক কাপড় চোপড়, কি কমু বন্ধুরা, ঘরের মধ্যে ছেলের আমার বরের কি কমু, জায়গা নাই, এত কাপড় চোপড়। আনলার মধ্যে, চোকেজের মধ্যে, আর একটা চেয়ারের মধ্যে তো অনেক বাজ করতে 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 অনেক উপর উঠছে লাইন চেয়ারের মধ্যে। তো যাই হোক, এখানে দেখো আমি এই খাটটাও গুছাইয়া, তারপরে আনলাটা ওই চেয়ারের উপর কাপড় চোপড় আছে সব কিছু গুছাই ফিটফাট করে এলাম। কিন্তু করার পরে লাস্টের যে ঘরের যে সৌন্দর্যটা, এটাই তোমাদের কাছে শেয়ার করছি না। তো যাই হোক, আজকে একটা ছোট ব্লগ শেয়ার করতেছি। দেখো, আর লোকজন কারা আসবো এটা পরে তোমরা একটা সারপ্রাইজ পরে কমু। এখন আর দেখাইতাম না, কমু আর কারা আইব এটাও কইতাম না। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন এই যে রান্না বান্নাও হইব। আর এখন কিন্তু সকালবেলা থেকে, আজকে রবিবার যেহেতু আজকেই তারা আইব। তো সকাল সকাল দেখো আগে ঘরটি গুছাইলে। আর দেখো খাট যদি বিছানা চাদর যদি একদম টান টান করে বিছাই রাখো, ঘর একদম গুছানো গুছানো লাগে। আগে খাটগুলি গুছাইছি, তারপর ওই রুমে তো সোফা যা আছে সব কিছু গুছাই লাইলাম। এখানে দেখো ওই যে চেয়ারের উপর কাপড়টি, এই নাটিটা একটু ভিজা আছে এই কারণে দিছি। এখান থেকে আবার পরে তুললাম। আপাতত এখন একটু দিতেছি, পাখাটা চালানো আছে দেখে। তো এদিকে কাপড়টি গুছামু, সবটি কাপড় গুছাই আসে। তো লোকজন আয়া তো আমার ওই বেডরুম ড্রয়িং রুমে বসবো। তো ওই রুমে দেখো সোফা আর খাট আছে, ওই রুমে একটা সোফা, খাট আর একটা টেবিল আছে, তাদের লোকজন আসে বসা যায়। এই রুমে আমার শোকেস, টিভি, আনলা, ফ্রিজ এ রুমে সব আছে। বাট আমার রুম কিন্তু আরও আছে, ঘরের কাজ চলছে তো এই জন্যে সব কিছু এই দুইটা রুমই। আর রান্নার রুম তো আছে। আচ্ছা যাই হোক, দেখো এখন ঘরগুলো, আর ছেলেও আইছে আমার সাথে কাজ করতো, দেখো আমার একটু গুছা দিতে হয়েছে। তো ওইদিকে দেখো আমি এখন ব্লগটা যে এডিট করতেছি, আমার ছেলে দেখো কি চিৎকার করতেছে, বাবারে ডাকতেছে। তো যাই হোক, বাড়ির মধ্যে এক ঘরের মধ্যে যেহেতু, আর বৃষ্টি তো এখন যে কথা কইতেছি, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি। তো দেখো যাই হোক, বড় দিক দিয়ে বাইরে কি জানি করতেছে, ছেলে ওকে পাপারে ডাকতেছে। তো এখন রান্না বান্না হইব। এখন দেখো আমার সবজি ক্ষেত, এদিক দিকে একদম টাটকা টাটকা সবজি বলতে ডাটা পারু, এই যে ডাটা পাইরা সে ডাটা দিয়া ঘরের মাছ আছে পুঁটি মাছ, এই পুঁটি মাছ দিয়ে রান্না করুম ডাটা দিয়ে। আর গাছের বেগুন আছে অনেক, এই বেগুনটি পেরা ভাজি করুম। ওই যে এখন পারতাছে বেগুন, তোমার কাছে কোনো কিছুই শেয়ার করতে পারছি না, কি বেগুন কটা পারছে, রান্না বান্না কিছুই না।
একটু তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আমার রান্নাটা সাইড আজকের লোকজন আসবো, তারার লগে সময় দিতে হইব। তো এই কারণে আমি আর ব্লগটা বেশি শেয়ার করতে পারছি না। তো আজকে এতটুকু ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও, আর আমার পাশে দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই।